সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে কি ভালোবাসা দিয়েছিলেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম দিবসে প্রথম দিকে বিভিন্ন রাজাদেরকে, বিভিন্ন দেশের গভর্নরদেরকে, বিভিন্ন পারস্য এবং ওই সমস্ত রোম কেসরা পারস্য ওদের কাছে ইসলামের দাওয়াত পত্র পাঠানোর জন্য একটা সিল লিখতে বললেন। কি লিখতে বললেন? সিল চিনেন না আপনারা? সিল লিখতে বললেন। সিলে লিখতে বললেন, সিলে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেন নাকি আপনারা? এই পর্যন্ত সিলে লিখতে বলেছেন। ওই তো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতেছেন নাকি আপনারা? হুজুর লিখতে বললেন, যেহেতু কাফের মুশরিক, ওরা তো আর লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কিছু বোঝে না। বোঝে? মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর লাগালেন না। ওটা আল্লাহ পাক প্রদত্ত যখন সময় আসবে, আল্লাহর কোরআন যখন ওরা মেনে নেবে, কোরআনের আদেশ অনুসারে ওরা এমনিতেই নবীর নামটা যোগ দিয়ে দেবে। এই জন্য হুজুর এটা লাগালেন না। খুব বোঝার চেষ্টা করুন। ধীরে ধীরে যারা পেশাব লাগছে, ধীরে স্থিরভাবে পেশাব করে। কষ্ট হচ্ছে আপনাদের না? কষ্ট হয়? ঘুম ধরেনি তো? আচ্ছা, ঘুম ধরলে বলে, তখন ইনশাল্লাহ অন্য আমল দেওয়া হবে। এখন ইহুদি পল্লীতে সময় কত? 12টা। আমি চাইছিলাম 12টা পর্যন্ত আলোচনা করব। আরো চলবে কিছুক্ষণ? কিছুক্ষণ চলবে? মাশাআল্লাহ, রাত বড় আছে না? তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন, আপনি সিলটা তৈরি করে নিয়ে আসেন। সিদ্দিক আকবর সিল তৈরি করতে গেলেন। সিল তৈরি করে যাওয়ার পরে সিল যখন জমা দেওয়া হলো হুজুরের কাছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে ডাকলেন। ডেকে বলেন, আই সিদ্দিক আকবর, ব্যাপার কি? আমি বলেছিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আপনি সিল করবেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে লাগাই দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেন লাগালেন? কিন্তু এটা লাগাইছেন কি জন্য লাগালেন? আমি তো আপনাকে নিষেধ করি, আমি তো লাগাতে বলিনি, আপনি কেন আমার নাম লাগালেন? প্রেম কাকে বলে একটু কি বুঝতেছেন নাকি আপনারা? এটা কি নবীজির নাফরমানি? আমার নবীজির অর্ডার কি খেলাপকারী? হুজুর তাহলে বলতে পারতেন যে তুমি অপরাধ করছো, তাই বলতে পারতেন না? হুজুর আপনি লাগালেন কেন? কেন লাগালেন? আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সিল হবে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগালেন কেন? দেখেন, সিদ্দিক আকবরের যারা পার্টি, তারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগায়। কথা বোঝেন নাকি আপনারা? সিদ্দিক আকবর বলে, আয় আল্লাহর বন্ধু, আমি সিদ্দিক আকবর আপনার খেদমতে বলতে চাই, যখন আমি নামটা লিখতে গেলাম আমার আল্লাহ পাকের নাম, ওই জায়গায় কোন ক্রমে আমার মন সায় দেয় না গো নবী, আপনার নাম ছাড়া আল্লাহর নাম মানাই না। আমার মালিকের নাম মানাবে, আমার মালিকের পরিচয় যিনি দিচ্ছেন দুনিয়াবাসীর কাছে, আপনি তো পরিচয় দিয়েছেন, আপনি তো দুনিয়াবাসীকে শিখাইছেন। আমি আবু বকর জানতাম না আল্লাহ কাকে বলে, আমরা সাহাবীরা জানতাম না নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, আল্লাহ কাকে বলে। আল্লাহ একজন না দুইজন, কিছুই জানতাম না। ও আল্লাহর বন্ধু, ওই আল্লাহর পরিচয় আপনি নিজেই দিয়েছেন, আপনার নামটা ছাড়া আমার আল্লাহর নাম মানাই না। আমার মনটা চাই না গো নবী, আমার মনে মানে না। ওই জন্য আমি
নিজে থেকেই আমি আপনার নামটা যোগ দিয়ে দিয়েছি। আবু বকর আমার নাম যখন আমার মায়ায় পড়ে দিয়েছে, আমি নবীজি অসন্তুষ্ট হই নাই, মন খারাপ করি নাই, কিন্তু আপনার নামটা কেন আমার নামের পরে আসলো? সিলের মধ্যে তো আপনার নাম আসার কথা ছিল না। সিদ্দিক আকবরের মাথা নত হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ও আল্লাহর বন্ধু, আপনার নাম ছাড়া আর কোনো নাম লেখার মতো চিন্তা সিদ্দিক আকবরের মাথায় আসবে না। এটা যা কিছু হয়েছে আল্লাহ এবং আল্লাহর বন্ধুর দ্বারাই হয়েছে। আল্লাহর বন্ধুর দ্বারা, আল্লাহর দ্বারা ওটা হতে পারে। আমার নাম আমি কোনোদিন নবীর নামে লাগাতে পারি না, এটা আমি করতে পারি না গো আল্লাহর বন্ধু, এটা আমি নিজে লাগাই নাই। মুহূর্তের মধ্যে আমার আল্লাহর কুদরতি আওয়াজ হয়, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু, আমার হাবিবি, আমার আবু বকরকে আপনি আর লজ্জা দিবেন না। আমার আবু বকর যখন আপনার নাম ছাড়া আমার নামটা মানতে পারে নাই, আমি আল্লাহ যেই আবু বকর নবীর নামটাকে এত মায়া দিল, নবীর নামটাকে এত পছন্দ করলো, ওই আবু বকর আমার নামের সাথে আপনার নাম মিলাই দিল গো আমার বন্ধু। আমি খুশি হইয়া আমি আল্লাহর কুদরত ঘোষণা দিলাম, আবু বকর যেমন আমার নবীর নাম ছাড়া আমার নাম মানাই না বলেছে, আবু বকরের নাম ছাড়া আমার বন্ধুর নাম আমার কাছে মানাই না। ও আমার বন্ধু, আমার আবু বকর আপনার ভালোবাসা দিয়েছে, আর আমি আল্লাহ আমার আবু বকরকে ভালোবাসা দিয়া আবু বকরের নামটা ওই সিলের মধ্যে আপনার নামের পর আমি লাগায়া দিয়েছি। নবী প্রেম যারা করেছে তারাই মজা বুঝেছে। আমার আবু বকরের নাম আমি দিয়েছি, আমার আল্লাহ কত ভালোবাসা দিয়েছে, কত ভালোবাসা দিয়েছে, আমি তার নামটা দিয়েছি। এখান থেকে হুজুর ঘোষণা দিলেন, আবু বকর আমার প্রথম খলিফা। নবীজির নামের পরে অন্য কারো নাম আসে নাই, আসছে কার নাম? সিদ্দিক আকবরের নাম। সুবহানাল্লাহ। যাই হোক, ঘটনা আমি বলছি না, ঘটনা বলতে যাব না, সময় নেই। রেখে আসলাম ইহুদি পল্লী, মনে আছে আপনাদের? ইহুদি পল্লীর কবরের কয়দিন আযাব মাফ হয়েছে গুনা? কয়দিন কবর আযাব মাফ হয়েছে? ব্যাপার কি? ইহুদি তো কাফের হয়ে মরছে, এর আবার কবর আযাব মাফ হবে কি?